দিল্লির সাথে বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত ঢাকা, কিন্তু তার আগে মেটাতে হবে হিসাব। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে কূটনৈতিক মহলে চলছিল জোর গুঞ্জন। সব ঠিকঠাকই এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি নড়ে চড়ে বসলো। দিল্লি সফরের ঠিক আগ মুহূর্তে ভারতের সামনে স্পষ্ট ভাষায় দুটি বড় শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশ। কি সেই শর্ত, আর কেনই বা এই দুই দাবির ওপর নির্ভর করছে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এর পেছনের ভেতরের সব খবর। গত রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম এক জরুরি ব্রিফিংয়ে দেশের অবস্থান একেবারে পরিষ্কার করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছিল, কিন্তু গত 5 অগস্ট নয়াদিল্লিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত শেখ হাসিনার প্রকাশ্য সংবাদ সম্মেলন পুরো প্রক্রিয়াটিকে যেন এক প্রকার কলুষিত করে দেয়। এই ঘটনার পরেই ঢাকা নড়ে চড়ে বসে এবং পরিষ্কার জানিয়ে দেয়, এভাবে হঠাৎ করে কোনো হাই প্রোফাইল সফর হতে পারে না। এর জন্য সবার আগে দরকার একটি অনুকূল রাজনৈতিক ও কূটনৈতিক পরিবেশ। ঠিক এখানেই সামনে আসে ঢাকার সেই দুই কড়া শর্ত। বাংলাদেশ সরকার সরাসরি দুটি সুনির্দিষ্ট দাবি জানিয়েছে ভারতের কাছে। প্রথম শর্ত, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের অনুরোধ অবিলম্বে ত্বরান্বিত করা। দ্বিতীয় শর্ত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যার মূল অভিযুক্ত সহ অন্য আসামিদের দ্রুত বাংলাদেশের হাতে তুলে দেওয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হাদী হত্যা মামলার প্রধান আসামি সহ 3 আসামিকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র আগেই ভারতের কাছে পাঠানো হয়েছে। যদিও ভারত জানিয়েছে তাদের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি পরীক্ষা করা হচ্ছে, তবুও ঢাকা এখন এই বিষয়ে নয়াদিল্লির স্পষ্ট ও দ্রুত প্রত্যুত্তরের অপেক্ষায় রয়েছে। কিন্তু কেন হঠাৎ এই কঠোর অবস্থান নিল ঢাকা? জানা গেছে, গত 6 অগস্ট ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে দিল্লিতে ফিরে যান এবং দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন। সবকিছু যখন একটা ইতিবাচক ধারায় এগোচ্ছিল, ঠিক তখনই গত 5 অগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা নয়াদিল্লিতে এক প্রকাশ্য সংবাদ সম্মেলন বা মিডিয়া ইন্টারঅ্যাকশন করেন। কূটনৈতিক মহলের মতে এই ঘটনাটি দুই দেশের চলমান সুসম্পর্কের প্রক্রিয়াকে মারাত্মকভাবে কলুষিত ও ক্ষতিগ্রস্ত করেছে, যার ফলে দিল্লি সফরকে অর্থবহ করতে হলে সবার আগে আস্থার পরিবেশ ফেরানোর তাগিদ অনুভব করছে বাংলাদেশ। অন্যদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীরা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গের বনগাঁ ও অন্যান্য এলাকা থেকে ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার হয়। তাদের দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় প্রয়োজনীয় সব নথিপত্র এবং কনসুলার অ্যাক্সেস চেয়ে ভারতের কাছে পাঠানো হয়েছে। তবে ভারতে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ সহ নিজস্ব আইনি ও বিচারিক প্রক্রিয়া চলমান থাকায় এই প্রত্যর্পণ প্রক্রিয়ায় কিছুটা দীর্ঘসূত্রতা হতে পারে, যা নিয়ে এখন দিল্লির আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষা করছে ঢাকা। কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে আলোচনা জরুরি হলেও জাতীয় স্বার্থ ও বিচার নিশ্চিতের প্রশ্নে এবার আর এক চুলো ছাড় দিতে নারাজ ঢাকা। এখন দেখার বিষয়, ভারত সরকার এই দুই শর্তের বিপরীতে কেমন প্রতিক্রিয়া দেখায় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আদৌ আলোর মুখ দেখে কিনা। আপনাদের কি মনে হয়, এই দুই শর্ত পূরণ না হলে কি ভারতের সাথে উচ্চ পর্যায়ের এই সফর স্থগিত রাখা উচিত? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান।